বিপিএল এর আগামী সিজন হচ্ছে না সেটা তো সবাই জানেন। সেই স্লটে নতুন টুর্নামেন্টের পরিকল্পনা করছে বোর্ড। তবে এরই মাঝে বিসিবির টুর্নামেন্ট কমিটি কিন্তু আগামী মৌসুমের ঘরোয়া ক্যালেন্ডার নিয়ে মহাপরিকল্পনা সাজিয়েছে। আসছে নতুন নতুন টুর্নামেন্ট, পুরনো টুর্নামেন্টগুলোকেও নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। এই যেমন বাংলাদেশ ফার্স্ট নামে একটি নতুন টুর্নামেন্ট হতে যাচ্ছে, যেটিতে থাকছে আবার 3টি ভিন্ন ভিন্ন ফরম্যাটের কম্পিটিশন। সেই সাথে এনসিএল 4 হবে এনসিএল 3 অনূর্ধ্ব 23 দলের জন্য থাকছে আলাদা টুর্নামেন্ট, হবে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টও। সেই সাথে দেশের 64 জেলার লিগও মাঠে গড়ানোটা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বিসিবি। বিসিবির নতুন মৌসুম শুরু হচ্ছে 3 অক্টোবর এনসিএল দিয়ে। তবে এবার এনসিএল হবে 2 ফরম্যাটে। একসাথে চলবে এনসিএল এর 2টি আসর। তবে এনসিএল এর দ্বিতীয় টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে এনসিএল 2। এটা হবে 3 দিনের টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শুরু হবে 8 অক্টোবর। এনসিএল 4 সুযোগ না পাওয়া তরুণ খেলোয়াড়দের নিয়েই হবে মূলত এনসিএল 2। এমনকি কোনো প্রতিষ্ঠিত ক্রিকেটার যদি এনসিএল এর মূল একাদশে পারফর্ম করতে না পেরে জায়গা হারান, সেক্ষেত্রে তাকে এনসিএল 2-তে খেলানো যেতে পারে। আবার এনসিএল 2-তে কোনো তরুণ ক্রিকেটার যদি ভালো পারফরমেন্স করে দৃষ্টি আকর্ষণ করতে পারেন, তাকে এনসিএল এর 4-তে খেলানোর সুযোগ থাকবে। অনেকটা কাউন্টি ক্রিকেটের আদলে হবে এবারের এনসিএল। এই প্রথমবারের মতো এনসিএল সেকেন্ড 11 নামে আরেকটা টুর্নামেন্ট কিন্তু 3 দিনের ক্রিকেট কিন্তু আমরা চালু করছি, যেটা এনসিএল 4 ক্রিকেটের 5 দিন পর থেকেই শুরু হবে। তবে টুর্নামেন্ট কমিটির সবচেয়ে বড় চমক বাংলাদেশ ফার্স্ট টুর্নামেন্ট। 3 ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট। এনসিএল T20 আর বিসিএল 1 আর এনসিএল এর 4 ভার্সনকে নতুন রূপে সাজিয়ে এক ছাতার নিচে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ ফার্স্ট T20, 1 আর 4 সবগুলো টুর্নামেন্টেই থাকবে 6টি করে দল। প্রতিটি দলের দায়িত্বে থাকবে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান। দলের নেমিং রাইটস প্রতিষ্ঠানগুলো বিসিবিকে দেবে 2.5 কোটি টাকার ফি। তবে টুর্নামেন্ট পরিচালনার সব খরচ বহন করবে বিসিবি। বাংলাদেশ ফার্স্ট শুরু হবার আগে হবে প্লেয়ার্স ড্রাফট। প্রতিটি দল 3 ফরম্যাটের জন্যই একবারে 25 জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এই ইভেন্টগুলোকে আমরা মালিকানায় দিয়ে দিচ্ছি 5 বছরের জন্য। আমরা স্পন্সরশিপের মালিকানায় বিভিন্ন কর্পোরেট হাউসগুলোকে এবং আমাদের আর্থিক প্রতিষ্ঠানকে আমরা মালিকানায় দিয়ে দিচ্ছি। অনেক বেশি খেলোয়াড় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা কর্পোরেট হাউসগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার বা তাদের চাকরির সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও অনূর্ধ্ব 23 ক্যাটাগরিতে হবে আরও একটি টুর্নামেন্ট। সেই সাথে আবারও আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। তবে এবার বিশেষ গুরুত্ব দেয়া হবে জেলার ক্রিকেট লিগগুলোকে। নতুন সিজনে দেশের 64 জেলাতেই লিগ আয়োজন করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বিসিবি। লিগ আয়োজনের জন্য প্রত্যেক জেলাকে 5 লাখ টাকা করে অনুদান দেবে ক্রিকেট বোর্ড। 64 জেলায় লিগ আয়োজন নিশ্চিত করতে আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসক এবং জেলার যারা সেক্রেটারি আছেন তাদের বরাবর আমরা চিঠি দিয়েছি। আমরা 3টা ধাপে এই জেলার লিগগুলো আয়োজন করতে চাই। বিশেষ করে আমাদের ডিসেম্বরের মধ্যে আমাদের পরিকল্পনা আছে 20টি জেলায় আমাদের জেলা লিগ আয়োজন করা, এবং ফেব্রুয়ারির মধ্যে আরও 20টি জেলার লিগ আয়োজন করা, এবং মার্চ এপ্রিলে গিয়ে আমরা বাকি 24টা জেলায় আমরা লিগ আয়োজনের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এবং প্রতিটি জেলায় লিগ আয়োজনের জন্য আমরা 5 লক্ষ টাকা করে আমরা অনুদান দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।